আসল আলোচনায় যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। কোত্থেকে বাঁচো? নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। ওরে বাবা, পাথর কেন জ্বলবে? পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, পাথর মরণ মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো লাকড়ি দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামের আগুনটা মূলত পাথর দিয়ে জ্বালানো হবে। যে জাহান্নামের আগুন পাথর দিয়ে জ্বালানো হবে, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, পরিবার পরিজনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োগ দিয়েছেন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। শক্ত হৃদয়ের কিছু ফেরেশতাকে সেই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কোনো দয়া নাই, তাদের মধ্যে কোনো মায়া নাই। জাহান্নামের আগুনে জ্বালাইবে, সামান্য পরিমাণ কোনো মায়া করবে না, কোনো দয়া করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ যেভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে বলবে ঠিক সেইভাবে তারা জ্বালাবে। আল্লাহর হুকুমের মধ্যে কোনো ব্যত্যয় ঘটাবে না। আল্লাহর হুকুম যেভাবে জ্বালানোর জন্য সেইভাবে তারা জ্বালাইবে, শাস্তি দিবে, কোনো দয়া মায়া করবে না। আল্লাহ বলেন, এই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম বিশ্বাস হয়নিও? আমি কেড়ে ওয়াজটা শুরু করছি জানেন, মানুষ জাহান্নাম থেকে বাঁচবো দূরের কথা, জাহান্নামের দিকে দৌড়া যাইতেছে। দেখা যায় দৌড়তেছে, যে দৌড়া জাহান্নামের দিকে যাইতেছে। আর আগের দিনের মুরব্বীদেরকে দেখতাম, এরা জাহান্নামের দিকে দৌড়া যাইতেছিল না, এরা জান্নাতের দিকে যাইত। আর এখন কালী মানুষ জাহান্নামের দিকে যায়। কেমনে যায়, কি করে যায়, এই বিষয়গুলো তো সব বলতাম না, আর জাহান্নামের কথা আমি কইতাম না। আমি উল্টাটা কয়ে থুয়ে যাবো গা, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাচ্চা জান্নাতে যাওয়ান গে যাইব, এটা কোন কইতাম। এদিকে গেলে তো রাত শেষ হইব। আর এত কথা কি বাঙ্গা গলা লই আমি কইতার মো? মাইকটা বালাওতে মনে হয় একটু সাহস বেড়ে গেছে গা, তা না হয়তো আমি ওই আলামিনের মাইক না, ফেরদৌসিটা আলামিনের বাপের না, ওই আলামিন তুমি যেন আসো আমার লাগে গুড় লুই আইবা, আমি কিন্তু গুড় লুয়ে যাবো, আমার ছেলে মেয়েরা ফিটা খাইব। কই লাইলাম, আমার বললে গেছিলাম গা। হ্যাঁ আমার লাগবো, খবর দেওয়ার এখন ফোন দো, আমি যাবো গা। অন্তত ওকে 4-5 কেজি গুড় যাতে লুয়ে আইয়ে, খেজুরের গুড় ফোন দেয়া তো, ফোনটা দিয়ে লই তো। হঠাৎ করে মনে হয়েছে আমার, কালকে আমার ছেলে গেছে বাবা ফিটা খামো, তো আজকে মনে আসছিল না যে এন আইসি, যে তো গুড়ের হুকুমটা মাহফিলের মাঝে দিয়ে নিলাম। জান্নাতে গুড় পাওয়া যাবে নি ভাই? হ্যাঁ কেড়ে পাইতাম না, চাইলে পামো মিয়া, পাইতাম না বলে, হ্যাঁ পাইতাম না। আল্লাহ কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, খেজুরের গুড়ের ফিটা খাইতে মন চাইছে, দিমু আমি দিমু, সুবহানাল্লাহ কই।
আল্লাহ দিব, মনটা যেটা চাইবো সেটাই দিব তোমারে। খেজুরের গুড় এটা ভালো না? ভালো তো, থাকলে হেলো এইব, খবরটা দেও আছে কিনা জানি না। কোন কাজ করলে জান্নাতে যাওয়ান গাছে সেটাই কইলেই গুড় দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল বলেন, আমার নবীর কথা কি সুন্দর দেখছেন। আসলে উম্মতের দরদি নবী তো, উম্মতের যে কত সুযোগ দেওয়ার চিন্তা করছে। আর ব্যাককলের গোষ্ঠী উম্মত নবীরে চিনবি না, হুদা মুরাইয়া আড্ডি গুড়া করে লওয়া দরকার। নবী চিনস না বেড়া, নবীর হুকুম মানুষ না, নবীর তরিকা মানুষ না, নবীর উপরে দরুদ পড়স না। নবী কি কইছে দেখুন নেন। ওবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা উম্মতেরা, তোমরা একটা কথা বললা দি, আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। তোমরা যদি আমার 6টা বিষয়ের গ্যারান্টি দিয়ে লাইতারো, তাইলে আমি কথা দিলাম আমি তোমরারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর কাছ থেকে কইয়া আমি লইলাম তোমরার ব্যাপারে দায়িত্ব লইলাম, তোমরা আর কোনো জায়জামেলা হইতো না। গ্যারান্টি যেহেতু আমি দিলাম, খালি উল্কার মতো জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের গ্যারান্টি নবীরে দিলে নবী জান্নাতের গ্যারান্টি দিব? আমরা দিব 6টি জিনিসের গ্যারান্টি, নবী দিব 1 জিনিসের গ্যারান্টি। আর একটা জিনিস 6টা না, 6 কোটি জিনিসের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না বেটি? হ্যাঁ, একটা নবী যেটা দিব এটা 6 কোটি কেন, সারা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ, সব কিছু থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, আমার উম্মতের দল, যেখানে তোমরা থাকো না কেন, আমার 6টা বিষয়ের গ্যারান্টি দিয়ে লাইবা। আমি কথা দিলাম আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাবো। যে জান্নাতের নিয়ামত রাজির কোনো কমতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার পরে বলে দিব, বান্দা তুমি খাও, ও বান্দারা তোমরা খাও, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দারা তোমরা খাও। খাইতে মনে চাইছে খাও। কি খাইবা তুমি? আপেল খাইবা খাও, তুমি পাখির বোনা খাইবা খাও। কিসের বোনা? পাখির বোনা মজা লাগেনি? ও মিয়া, পাতি হাঁস আর বালি হাঁস আর চীনা হাঁস যেটা পাওয়া যায় আপনাদের এলাকায়, এটির গোশত কেমন মজা লাগে? তেল তেল করে, তেল তেল করে। একটা পাতি হাঁস বালি হাঁস সময় মতো জবাই করে রান্না করে খাইলে তেল তেল করে অনেক মজা লাগে। জান্নাতের পাখিটা কিন্তু পাতি হাঁস আর বালি হাঁসের মতো হইতো না। কেমন হইব জানেননি? যখন আপনি জান্নাতে ঢুকবেন, জানালার ফাঁকে বসে বসে বাইরে তাকাইবেন, তাকাইয়া দেখবেন আপনি 6666 তালা উপরে। সুবহানাল্লাহ। উঠবেন কেমনে? ও চাচা, পাও ব্যথা করতো না? না রে বাবা, পাও ব্যথা করবে না। নিচে আপনি বিল্ডিং এর নিচে নাইমা খালি লিফটের মধ্যে দেখবেন নাম্বার দেওয়া আছে 6666। টিপ দিবেন, টাচ করবেন, টাচ মোবাইলের মতো। টাচ করার লগে লগে 6666 তালা উপরে জানালার ফাঁকে বুয়া বুয়া বাতাস খাইবেন। এই মিয়া, এত উপরে গাছ আসেনি? গাছের বাতাস না হইলে বিল্ডিং সুন্দর লাগে না, মজা লাগে না। গাছ আসেনি? আল্লাহর নবী কো আছে। একটা গাছ আছে, গাছটার নাম হলো তোবা গাছ। কি গাছ? ওই গাছের ডাল 6666 তালা উপর পর্যন্ত যাইব। জানালার ফাঁক দিয়ে চাই দেখবেন ডালের মধ্যে বাতাস লাগতেছে আর ডালটা হেলতাছে, দুলতাছে। জানালা দিয়ে হাত দিতে মনে চাইলে হাত দিতে পারবেন। সুবহানাল্লাহ কইন। এবার চাইয়া দেখবেন ডালের মধ্যে একটা পাখি বসে রয়েছে। পাখি, ওই পাখিটা এর শরীরে যে পাখা আছে না, পাখা, ওই পাখাগুলো বাতাসে উঠতাছে, বাতাসে উঠতাছে। তার শরীরের চামড়া দেখা যাইতেছে তেল 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 করতেছে। সুবহানাল্লাহ।
এটা এমন একটা গাছ যেই গাছের মধ্যে এক ধরনের ফল হবে না, সব ফল হবে। আঙ্গুর চাইলে এই গাছে আঙ্গুর পাইবেন, আপেল চাইলে আপেল পাইবেন, কমলা চাইলে এই গাছের মধ্যে আপনি কমলা আপনি পাইবেন। ওই পাখির দিকে চাইয়া এবার আপনি যখন দেখবেন পাখি আপনারে তার বাসায় কইব, আল্লাহর বান্দা তুমি আমারে খাইবানি। ও আল্লাহর বান্দা দেখছো নি আমার শরীরে কি তেল হইছে? আমি বাজে কোনো জিনিস খাই না, আমি আঙ্গুর খাইয়া বড় হইছি, আপেল খাইয়া বড় হইছি, আমি কমলা বেদানা খাইয়া বড় হইছি, আমি অনেক ভালো ভালো ফ্রেশ ফল খাইয়া বড় হইছি। দেখছো নি আমার শরীরের মধ্যে কি তেল হইছে? তেল তেল করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমারে খাইবানি, পাখিটারে খাইতারবেননি। কত বড় পাখি জানেননি? হাদিসের মধ্যে আছে পাখিটা দেখতে বড় একটা উটের সমান হইব। খাইতে পারবেন? উটের সমান পাখিরা, হ্যাঁ এত বড় পাখি খাইলেবেন? মাশাআল্লাহ, আমার চাচা জানেও খাইতে পারতেন না উটের সময় একটা পাখি খাওয়ান যাইব। কারণ আপনি তো এত ছোট হইতেন না, আপনি আদম আলাইহিস সালামের বডির সমান হইব, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কত বড় একটা মোড়া, কত বড় একটা লম্বা লোক হইব নামনে। এই আপনার কাছে উটের সমান একটা পাখি তো চোরুর মতো মনে হবে। আপনি খালি ইশারা দিয়ে কইবেন হা তোমারে আমি খামো। যখন বলবেন খামো তখনই আপনার সামনের দস্তরখানের মধ্যে পাখিটা আইসা পড়ব, পাখাগুলো সইরা যাইব, এমনি এমনি বুনা হইয়া শুয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। খাইবেন আর খাইবেন, আস্তা একটা উটের সমান পাখি খাই লাইবেন। একটা উটের গায়ে যদি 10 মণ গোশত হয়, 10 মণ পাখির গোশত আপনি খাইয়া লাইবেন। কোনো সালাদ খাওয়ার দরকার হইতো না, খাওয়ানোর পরে আপনার কোনো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগতো না, ওমিডন খাওয়ান লাগতো না, আপনার বাথরুমে যাওয়ারও দরকার হইতো না, প্রস্রাবখানায় যাওয়ারও দরকার হইতো না, কিচ্ছু লাগতো না, এমনি হজম হয়ে যাইব। শুধুমাত্র হালকা একটু ঢেকুর দিবেন, ঢেকুরটা দেওয়ার লগে লগে এত বড় পাখিটা আপনার হজম হয়ে যাইব। ঢেকুর দিলে দুর্গন্ধ লাগে, মানুষ থাকতে পারে না। নবী কয় না না না, এই যে জান্নাতি ঢেকুরটা বের হইব, ঢেকুর থেকে একটা আতরের ঘ্রাণ বের হইব, এমন আতর সারা দুনিয়া খুঁজা পাওয়া যাইতো না। জান্নাত যাওননি? হ্যাঁ, কয়টা কাজ এর গ্যারান্টি দিলে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিলে? 6টা মন থাকবো নি? আমি কিন্তু একটু কড়া করে কমু, মাঝে মধ্যে হিট করবো, একটু গুতাগাতি মারবো, কষ্ট নিতেন না তো? হ্যাঁ, কারণ এই যে গুতাটি দিমু, শরীরে ফাঁক দিমু, মারবার লাগে না, চিকিৎসা করে সুস্থ করবো লাগে। একটা ডাক্তারের হাতে ছুরি আর ডাকাতের হাতে ছুরি বেশ কমাছে না। ডাকাতের হাতে ছুরি থাকলে ফার্মারে ফার্দা মাইরা টেয়া ঢুলে থাকা, মইরা জাগা তো আমার টেয়া দরকার। আর ডাক্তারের হাতে ছুরিটা সুন্দর করে কলজাটা কাচ্চা সিলাইয়া দেয়, ঠিক আছে না? সিলাই দিয়ে ওষুধ দিয়ে দে, রোগীরে মারে না, বাঁচায়। তো ডাক্তারে ছুরি দিয়ে গাইটি হই দে, বাঁচায়, আর ডাইতে মেরে লাই। তো আমি যে গাই গুই দিই একটু ব্যথা লাগবো, কিন্তু উদ্দেশ্য হলো বাঁচানো। উদ্দেশ্য কি? বাঁচানো। 2-1টা গাই লাগে যাবো, কষ্ট নিয়ে না। আবার আর বাজিতপুরের মানুষ তো আমার জানে না, আমার ছোটোবেলার থেকে গাওয়াই অভ্যাস, যে না এর লিগে তো অনেক সময় বিভিন্ন মাহফিলে গেলে কই হুজুরের দাওয়াত দিও না, গেলে গাই মারে। কিন্তু আমি যে বাসাইবার লাগে গাই দিই, হিটা চিন্তা করে না। ওই মিঠা কথা কইতাম মায়া, তাহলে ভালো আসলাম, ঠিক আছে না? মিঠা কথা কইলে অপারেশন করুন যাব, দয়া মায়া লাগলে ডাক্তার অপারেশন করতে লইলে। আমার যে এই ভিতরে কাটছে করছে, প্যানক্রিয়াস কাটছে, গোল ব্লাডার কাটটা ফালাই দিছে, না কাটলে কি এ নয় তাল্লাম বলে আপনারা দোয়া করছেন। আপনারা বাজিতপুরে শত শত মানুষ আমার হসপিটাল দেখতে গেছে, ডাক্তারে না কাটলে কি এই যে 2018 সালের পর থেকে মাঠে আইতে পারলাম বলে আল্লাহর হুকুমে ডাক্তারে চিকিৎসা করছে, আল্লাহ আবার আপনাকে সামনে আনছে, ঠিক আছে না? তো আমি যদি কইতাম না, আমার কারণ যেত না, তাহলে ব্যথায় যে অস্থির হয়েছিলাম, এটা ব্যথায় যান শেষ হয়ে গেলে বলে, ঠিক না? ঠিক। তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা গাই দিয়ে কাটতে লাইলে সহ্য করবেন তো? কাটাকাটি যাওয়ার সব আজকে কয়টা জিনিসের গ্যারান্টি দিব? একটা করে দিলাম। 1 নাম্বার, রাসূল বলেন উসদুকুল হাদিস উসদুকু ইদা হাদ্দাসতুম। তোমরা আমারে তোমার কথার গ্যারান্টি দিবা। কথার গ্যারান্টি হলো সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। যদি এই গ্যারান্টিটা দিতে পারো,
জীবন যাবে তবু তুমি মিথ্যা বলিবে না। এই গ্যারান্টিটা যদি দিতে পারো আমি তোমারে জান্নাতের গ্যারান্টি দিব। কঠিন না সহজ? আর কে সহজ? সকালে ঘুম থেকে উঠে মিশা কথা দিয়ে ব্যবসা শুরু হয়। আদালতের উকিলরা তার মামলা মিশা দিয়ে শুরু করে। 80% আদালত আছে না, কত পার্সেন্ট? 80% উকিলরা মামলা লেখ এইভাবে মিশা, মিশা না লেখলে মামলা জমে না। সব উকিল না, কিন্তু অনেক বালা উকিল আছে, আছে না? সত্যি সত্যি অনেক নীতিবান উকিল আছে, বাজে মামলা করেই না। আমার জানা মতে বহুত আইনজীবী আছে আমার পরিচিত, ধার্মিক আল্লাহওয়ালা, সঠিক মামলাটা যেটা সত্য কথা বলা যাবে হেডেই করে, বাইরে করেই না। এরকম উকিল আছে বহুত। কিন্তু আসলে যুগ জমানা এরকম হয়ে গেছে, আমাদের দেশের কোর্টে মিথ্যা ছাড়া মামলা জমে না। আর হুজুরগুর বিরুদ্ধে মামলা করতে গেলে তো 192টা মামলা না করলে একটাও জমে না। হুজুরগুর বিরুদ্ধে মামলা, হুজুরে বয়ে রয়েছে বাজিতপুর, এবারের মামলা হয়েছে ডাহা, এবারে বলে গাড়ি ফুরাইছে ডাহা গিয়া, বেটা বাজিতপুর বয়ে রয়েছে। কই বয়ে রয়েছে? বাজিতপুর বয়ে রয়েছে, মামলা হয়েছে ডাহা। মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়বাটা বলে মোবাইল চুরি করছে। এটা মামলারে যাহারে লাগছে, কি চুরি করছে? একটা মোবাইল চুরি করানো লাগবো মামুনুল হক। আমার ক্ষেত্রে আপনারা বিশ্বাস করবেন না, এবারে তো কোটিপতির ফুট, মোবাইল চুরি করবো? হ্যাঁ, হুজুরে বয়ে রয়েছে গরম, হুজুরে বলে ককটেল ফুটেছে। কি ফুটেছে? এটা সত্য না মিথ্যা? মিথ্যা ছাড়া মামলা হয় না। এটা এটা এদিক থেকে কইলাম, দোকানদারিতে মিথ্যা। ভাই আল্লাহর কসম, এটা আমি 500 টাকা কিনছি, আসলে কিনছো 300 টাকা। মিথ্যা। মিথ্যা ছাড়া বলে ব্যবসা হয় না, জমে না। এটা কি শুধু একদিক দিয়ে না, সব দিক দিয়ে কমো, কারে ছাড়তাম না হুজুর ঘরে ধর্ম। হুজুর কি কইব, ভাই আপনার ডাউটটা রাখছি, সিডাঙ্গের মামলাটা ওয়াজটা মাহফিলে কাটতে দিছি ভাই, হ্যাঁ কুছিল 70,000 দিব, আপনি কিন্তু 1 লাখের কমে দিলে হইতো না, আমি হিটা কাটতে আপনার এটা দিছি। মিশা। এটা কি এমনও কিছু মৌলবী আছে, কিছু কিছু আর কি আছে, কিছু বোঝা যায় এমনও কিছু আছে। এটা কি মিথ্যা? বুঝতেছেন নি কথাটা? এগুলো এমন মিথ্যা তেমন মিথ্যা। রাসূল বলেন কোন মিথ্যা কইতারতা না, গ্যারান্টিটা আমারে দিবা, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। উসদুকু ইদা হাদ্দাসতুম, ও আমার সাহাবারা আমারে 6টা বিষয়ের গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। সকাল থেকে আমরা মিথ্যা শুরু করি, নিজেও মিথ্যা বলি, আর একটা মিথ্যা বিশ্বাস করি। আমার নেতা মিথ্যা বলছে, নেতা যা বলছে এটাই সত্য, এটাই আমার গান গাউন লাগবো সকাল থেকে রাত পর্যন্ত। নেতায় মিশা কইছে, চুকটা ফুচ্ছা নেতা যে মিশা কথাটা সকালবেলা ফজরের নামাজ পড়ছে, রাত্রে তাহাজ্জুদ পড়া কোরআন তেলাওয়াত কইরা ফজরের নামাজটা পড়া মুনাজাত কইরা সকালবেলা মিশা কথাটা একটা কইছে। কারণ এরকম তাহাজ্জুদ পড়া মিশা কথা না কইলে মানুষ বিশ্বাস করতো না। এমন একটা মিথ্যা কথা বলছে, নেতার যত আদর্শে বিশ্বাসী যত লোক আছে হেরাও ডোল ফিরাইতেছে, আমার নেতাই ঠিক কথা কইছে। মিথ্যা সোহে দেয়া যা মিথ্যা, হেও জানে যে নেতা মিথ্যা কথা কইছে, কইলে কইছে আমার নেতা মিথ্যা কথা কইলে হেডই সত্য। সত্য কইতাছি এডি। হ্যাঁ, আমি তো এই দেশেই বাস করি, সত্য মিথ্যা বুঝি না। আপনিও বুঝেন, কইতেন না আর কি। আপনি যে নেতার দল করেন, কথা বুঝছেন না, আপনি কইতেন না, এই মিয়া বেসতে যাইতেন না। নেতা নেতৃত্ব যেই সব নেতা নেত্রীরা মিথ্যা শেখায় তাদের পিছ ছাড়েন, আল্লাহর নবীর পিছ ধরেন। নবী কয় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম আমি, সুবহানাল্লাহ। সব ছাড়েন, এগুলো মরণ লাগতো না। এই মিয়া ইদানিং নেতার কথা হইন না, বড় নেতা হইয়া কোটি কোটি টেহার মালিক হই আঙ্গুল ফুললে কলা গাছ হইছেন, কালকে তো মরে যাবেন গা। আজরাইল আইলে থাকতে পারবেন না, যাওয়ান গা লাগবো তো। কে রে মিছা কথা কইতাম, হেড দেয়া দি কইতাম না। বলেন আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ।
আজমিনু আমর, এরপরে ফেলে মোজারে এলে যজময় এলিগে আজমান খুশি পাইছ ফেস দূরে নাইলে দূরে লেবে যে আজমান আজমান কেড়ে এর মধ্যে যজন দিতেছে করে ফেস ধরবো দিকে ডরে বই আগে ফার্ম ভাঙ্গালাইছি আর কি, বুঝছেন না? তোমরা আমার 6টা জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। বাবা, জীবনে সত্য যারা বলছে এদের মর্যাদা যে কত বাড়ছে। একটা গল্প কই, আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? এমনি কি আব্দুল কাদের জিলানি হয়ে গেছে গা? আল্লাহু আকবার। ছোট্ট একটা গল্প কইলে আর কি মনে হয়েছে, যেহেতু আব্দুল কাদের জিলানি বাচ্চা থাকতে ফটো গেছে অনেক দূরে, লেখাপড়া করবার লাগে তো আগে মানুষ দূরে যেত না। ওই যে আমাদের মুরব্বীরা যখন ছোটবেলা পড়ছে, যারা এই আপনাদের গ্রামে, এরা কিন্তু বাজিতপুরের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাইছে না, ঠিক না? হাইটটা আমারে এক ভদ্রলোক 5 হাট বাড়ি আমারে হুজুর, আমি 5 হাট থেকে প্রত্যেক দিন কিশোরগঞ্জ কলেজে আইছি আর গেছি। আমার তো এটা যুক্তি মিলে না। আপনি বলেন কি 5 হাট থেকে? নেত্রকোনার কালিয়াজুরি, কোথায় কালিয়াজুরি, আপনার চামড়া বন্দর থেকে আমি নৌকায় গেছি 4.5 ঘন্টা লাগছে। হুজুর প্রত্যেক দিন সকালবেলা হাইটটা কিশোরগঞ্জ যাইছি, কলেজ শেষ করে হাইটটা আমি আবার 5 হাট গেছি। এরপরে বড় হয়েছি, চাকরি পেয়েছি, বড় অফিসার ছিলেন উনি, সচিব হয়ে গেছিলেন কাপড়ে। হুজুর এত পরিশ্রমের ফলে আল্লাহ আমারে এই সচিব থেকে অবসরে নিছে। ভালো মানুষ, আমি তার বাড়িতে বেড়াইছি। আগের দিনের মানুষ লেখাপড়া করতে দূরে গেছে না? দূরে গেছে। আব্দুল কাদের জিলানি অনেক দূরে লেখাপড়া করতে গেছে। এমনি আব্দুল কাদের জিলানি হয়েছে না রহমতুল্লাহ আলাই। মা কয়ে দিছে, বাবা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। গেলে তো আর 1-2 বছর আইতারছে না, এত দূরে না। 1000 টাকা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? 1000 টাকা, 1000 দিরহাম বা দিনার, অনেক টাকা কিন্তু। 2-4-5 বছরের খরচ, 4 খানিক কথা না। এটা ফাইজামার নিয়ারের ভিতরে ডুহে দিছে। বাবা যা, ছোট মানুষ তো রাস্তার ডাকাত দল, আগে ডাকাত থাকতো রাস্তার, কিন্তু ডাকাত দল থাকতো। আর কত বড় বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে পরে, এরকমও তো ঘটনা ঘটছে। নিজামুদ্দিন আউলিয়া ডাকাতের সর্দার, শেষমেশ তো আউলিয়া হয়েছিল, অলি হয়েছিল না? জানি না আমরা, কাহিনি জানি তো। আপনার ডাকাতের দলের সাথে মানুষ পড়লে তো ধরে দূরে রাখা দেয়। তো আব্দুল কাদের জিলানিও পড়ছে। তো এমনি মনে হয় হেরা জিগেছে, হেরা তো ভাবছে বাচ্চার কাছে আর কি থাকবে। একজন ডাইতে জিগায়, তোমার তো টেহা আছে? আছে। নাই করলে কিন্তু হেরা বিশ্বাস করলে, বাচ্চা মানুষ তো। কি কো তোমার তো টেহা আছে? আছে। সত্যই বলতেছো? জি সত্যই বলতেছি। হাসাই টাকা আছে? হাসাই টাকা আছে। ভালো লাগতেন না? পরে কয় তোমার টেহা? পরে নিয়ার খুলছে, খুলে দিয়েছি যে এন আমার টেহা আছে। কেটা দিয়ে দিছে? আম্মাই দিয়ে দিছে। 1000 টাকা, 4 ঠিকানিক কথা না, বর্তমান সময়ের কয়েক লাখ টাকা হইল। কারণ কয়েক বৎসরের লেখাপড়ার খরচ মা দিয়ে দিছে। ডাকাতের দৌড় তো অবাক। এ ছেলেটা তো ইচ্ছা করলে মিথ্যা বলতে পারতো। কিরে বাবা, তুমি তো মিথ্যা বললে আমরা বিশ্বাস করতাম, তুমি মিথ্যা বললা না? না, আমার মা বলে দিছে আল্লাহর নবীর কথা, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। ডাকাতের দলের আর বোঝার বাকি রয়েছে? বাচ্চা মানুষ আল্লাহর নবীর হুকুমটা এমনভাবে পালন করলো, সে তো ইচ্ছা করলে মিথ্যা বলতে পারত। টাকাটা ফেরত দিছে। তোমার ঠিকানা দাও। ঠিকানা রাখছে। ঠিকানা রাইখা সাইরা দিয়া 10-11 জন ডাকাতের সদস্য ছিল। একটা সময় আব্দুল কাদের জিলানির ঠিকানা খুঁজা ওনার হাতে বায়াত গ্রহণ করিয়া পাক্কা মুসলমান হইয়া ইতিহাসের কিতাবে লেখা আছে এই 10-12 জন ডাকাত তারা যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছিল। সত্য কথার প্রভাব বুঝেননি? এক সত্যের প্রভাবে হইছেন আব্দুল কাদের জিলানি, আর সেটার হালকা প্রভাবে হইছেন 12 জন ডাকাত আল্লাহর ওলি। সত্যের প্রভাব আছে। হ্যাঁ, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো। আমার নবীর নবুয়তের জিন্দিগি কেন, জন্ম নেওয়ার পর থেকে মরণ পর্যন্ত আমার নবীর জিন্দিগিতে একটা মিথ্যাও পৃথিবীর কোনো ইতিহাসবিদগণ খুঁজে পায় নাই। একটা মিথ্যাও আমার নবীর ব্যাপারে পৃথিবীর কোনো ইতিহাসবিদ খুঁজে পায় নাই, নবুয়তের আগে বা পরে। সেই নবীর উম্মত আমরা। সহাল বিয়াল মিশা কথা কই, কেমনে জান্নাতে যাবো? এই লিগে কইছিলাম আমরা তো জাহান্নামের দিকে দৌড়ে যাইতাছি, কিন্তু আগের দিনের মুরব্বীরা মিশা কথা কইছে না।
এটা জানি, সহজ সরল মানুষ, যা খুঁজে হাসা কথা কইলেছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা দুজকের দিকে যাইতে আসি, সত্য কথা আমরা বলি না, খালি মিথ্যা বলি, সারাক্ষণ আমরা মিথ্যা বলি। বলেন কয়টা জিনিসের গ্যারান্টি দেওয়া লাগবো? হ্যাঁ, সত্য কোন লাগবো নি? হ্যাঁ, আল্লাহ সত্যবাদীদেরকে পছন্দ করেন, ঠিক আছে? ও আজকে একটু একটু হইতাছে, হ্যাঁ করা হইতাছে। 2 নম্বর, হ্যাঁ ওয়াউফু ইদা ওয়াআদতুম, এই ওয়াদা করলে অবশ্যই ওয়াদা পূরণ করিবে। ওয়াদা পূরণ করার গ্যারান্টি তোমরা আমারে দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। ওয়াদা খেলাফি এটা আমাদের চরিত্রের মধ্যে আছে না নাই? মুনাফিকি চরিত্র। আমনের এই যে আদালতের চত্বরে এক মুদির দোকান আছে না, এই বেড়ার কাছ থেকে বাকি গেছে 7,000 টাকা, ভাই তোমার এই মাসের বেতনটা ভাইয়া দিলাম, বেতনটা ভাইয়া, আর আদালত চত্বরে ডোহে না, গৌরা দিক দিয়ে দিলালপুর দিয়া হইয়া একেবারে নোয়াপাড়া মার্কেটে যায়, এই মার্কেটে আর আই হই না, টেহা দিব দূরের কথা, টেলিফোন করলে ফোন রিসিভ করে না, বাড়িতে গিয়া খুঁজলে ঘর থাইকা কয় কি নাই, আরেকজনে কয়ে দেখো গিয়া খুঁজা নাই, আব্বা খুঁজে ঘর নাই। আছে এরকম ওয়াদা খেলাফি যারা করে, আল্লাহর কসম আপনি জান্নাতের কাছেও যেতে পারতেন না, কারণ আপনি মুনাফিক। মুনাফিকের কয়েকটা বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ওয়াদার বরখেলাফি করা। আমার নবীর জিন্দেগিতে কোনোদিন ওয়াদা বরখেলাফি করেন নাই। কথাগুলো কি মনে রাখতে পারবেন আপনারা? তাহলে 1 নম্বর, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না, ওয়াদা রক্ষা করিবে, কখনো ওয়াদার বরখেলাফি করিবে না। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, পৃথিবীর মধ্যে ভদ্র সভ্য মানুষটা ওই ব্যক্তি যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না, বরং ওয়াদা পূরণ করে। মুসলমান পারলেন না আপনি, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে দেখতেছেন, সেই লোকে টাকাটা দিতে পারতেছেন না, নির্ধারিত সময়ে তার কাছে গিয়ে হাজির হন, তার কাছে হাজির হয়ে গিয়ে হাতটা জোরাত করে বলেন, ভাই আই এম সরি, 1 মাসের সময় বাড়ায় দাও, বিপদে পড়ে গেছি, টাকা ছিল ঠিকই, চিকিৎসার জন্য তোমার ভাবির নিয়ে হসপিটালে গিয়ে টিয়াটি খরচ করছি, ভাই আমার একটু মাফ করে দাও। করবে না? ভাই একটু হেল্প করো, দোকানে গিয়ে ক্ষমাটা চাই আসবেন। এরপরে যদি 100% অক্ষম হয়ে যান, মনে হয় আর দিতে পারবেন না, মাফ আনতেই হবে, তার কাছ থেকে আনতেই হবে মাফ। গিয়ে বলতে হবে, ভাই তুই আমারে মার কাট, যা ইচ্ছা তা কর, আমারে মাফ করে দে। যদি মাফ না করস ভাই, তোর বাড়ির কামলা রাখ, আমি তোর জুতা ধুমু, তোর ঘর পরিষ্কার করবো, তোর লেট্রিন পরিষ্কার করবো। ভাই আল্লাহর হস্তে আমি যদি কোনোদিন তৌফিক পাই, আল্লাহ আমারে যদি তৌফিক দিয়ালাম, আর না দিতালে ভাই তুই আমার জান্নাত আটকাস না, আমারে জাহান্নামে ফাড়াইস না। ভাই মায়া কইরা যদি এইভাবে কথাটা বলা যায়, মুসলমান হিসাবে কি মাফ করবে না? অন্তত পক্ষে এইভাবে করতে হবে। না করে যদি আপনি বেটার দোকানের পাশেও যান না, এবার যে নগদ কিছু কিনেন গে আরেক দোকান থেকে কিনা লইয়ে পড়েন, হে বেটার দোকানের কাছ থেকে ফিরে আইসা পড়েন, খবর আছে জান্নাতও যাইতে পারতেন না। আমার কথা কি বুঝতেছেন নি আপনারা? বুঝতেছেন? কয়টা হয়েছে? কয়টা? ও আমারও তো সময় গেছে গা, বেশি আর নাই, মাত্র 2টা কইছি, আরো 4টা রয়েছে, তো 4টা কইলাম। তাহলে 2 নম্বর, ওয়াদা রক্ষা করেন তো নাকি? হ্যাঁ, যার কাছ থেকে বাকি খাইছিলেন, বাকিটা পরিশোধ করবেন তো আজকে করে নেবেন, নাহলে কালকে সকালে গিয়ে বলবেন, ভাই আরে 1 টাকা ভাড়া থাকলে তো আমরা জান্নাত আটকাই দেবো। 1 টাকা ভাড়া ওয়াদা করছিলেন দিবেন, দিচ্ছেন না, জান্নাত আটকা লেব। আপনার জান্নাত রেডি ছিল একেবারে, আমনের ব্যাপারে ফাইসালা ওই রকম যায়, জান্নাত যাইবো গা। যেই মাত্র গেড়ে গিয়ে দেখবেন দরজা বন্ধ, লেখা আছে রাবার কান্দির আব্দুল করিম, তোমার কাছে 1 টাকা পানা, পরিশোধ করে আইসা ঢুকো, নাইলে দরজা খোলা হবে না। 1 টাকা হেন দিবেন কেমনে? পাইবেন আব্দুল করিম রে? টেয়া পাইবেন কই? আপনার ছেলে মেয়েরা টেয়া দিয়ে দিব কবরে, দিয়ে দিছে 1 বস্তা, কিন্তু এটা লুই হাঁসের মাঠে যেতে পারবেন না, ফসবো। 1টা টাকা কেউ পাইব? আপনি এটা পরিশোধ করবেন, ওয়াদা রক্ষা করবেন, অবশ্যই পরিশোধ করবেন, যেইভাবে করা দরকার ঠিক সেইভাবেই করবেন। ছোট্ট একটা হাদিস শোনায় দেই, আসলে কথায় কথা বাড়ে, বলতে হয়। আমরা যারা বক্তা হয়ে গেছি কেনা, কথা গালি মুখ দিয়ে বাড়িতে থাকে। আমার মার একটা কথা প্রায় আমার মনে পড়ে, মা আমি ছোটোবেলা একটু কথা বেশি কইতাম আর কি,
মার লোকে একটু কথা কইতাম, আব্বার লোকে একটু বেশি বেশি কইতাম। তো মা আমারে ঠাট্টা করে কইতো, এই বেটা কইতে কইতে মুখ বাড়ে আর খাইতে খাইতে পেট বাড়ে। এইসব করে দেখছি মা যেটা কইছে এইটাই ঠিক। কথা কইলেই কথা খালি বাড়ে। এই যে বক্তাগিরি শিখছি না, কথা শুরু করলে একটা আছে না যে কথা শেষ হয়ে যাগা, খালি শেষ হয় না, খালি রাবারের মতো খালি লম্বা হয় আর বাড়তে থাকে। মনে হয় যে কথা আইতেই তাহে আইতেই তাহে, এলিগে বাইরে জায়গা আর কি। কইতাম আসছিলাম একটা গেছি গা, কিন্তু আরেকটা কথা বাড়ছে যে কইতে কইতে মুখ বাড়ে। কইলে তেমনি আদেশটা কইলাই কয়টা জিনিসের গ্যারান্টি দেওয়ান লাগবো আমার নবীরে? হ্যাঁ 6টা। কয়টা কইছি? পরীক্ষালো মূল আসতে পাই চাপ কম লাগবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা যেখানে জানাজার লাশ রাখা হয় সেখানে আমরা হাজির ছিলাম। মসজিদে নববীর এখানে প্রতিদিন জানাজা হয়। হেরেম শরীফে জানাজা হয় 5 ওয়াক্ত, মানে এটার মধ্যে মানে বৎসরে একদিনও মিস জানা। আমার জিন্দিগিতে আমি হেরেমে অর্থাৎ বাইতুল্লাহ শরীফে মসজিদুল হারামে আমি যতবার গেছি বহুবারই গেছি, একবারও জানাজা ছাড়া কোনো ওয়াক্ত পাইছি না, ফজর জোহর আসর যা কোন। কিন্তু মসজিদে নববীতে হঠাৎ করে দেয়া যায় 10 দিন 12 দিন পরে একবেলা জানাজা নাই। অর্থাৎ বেশিরভাগ জানাজা দূর থেকে জায়গা হারাম শরীফে, কথা বুঝছেন। মসজিদে নববীতেও যায়, এও সপ্তাহে 10 দিন 12 দিনের মধ্যে হঠাৎ করে একদিন দেখেন এক ওয়াক্ত কিনায় জানাজা, এমনি জানাজা সব সময় তাহে। তো যেখানে জানাজার লাশ রাখা হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমি সাহাবা ইকরাম সহ আমরা এখানে ছিলাম, আল্লাহর নবীও সেখানে ছিলেন। নবী তো জানাজার নামাজের ইমামতি করবেন। হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী তার মাথাটা এই যে রাফা রাসাহু ইলাস সামা, তার মাথাটা আসমানে উড়াইছে। কোথা উড়াইছে? আসমানের দিকে উড়াইয়া তাকায় দিছে, তাকায়া সুম্মা তাআতা বাসারা, এরপরে আবার মাথাটা নিচে নামাইছে। নিচে নামাইয়া একটা ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ মা নাযালা মিনাত তাশদীদ মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। নবী বলতেছে আসমানের দিকে ছায়া, কি কঠিন আযাব নাজিল হইতেছে। সাহাবায়ে কেরামের অন্তরে কি ফানি থাকার কথা শুকাই গেছে কেন? নবী কি কয়, ভয়ঙ্কর কথা। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, জি গামুজে ইয়া রাসূলুল্লাহ, কঠিন আযাব নাজিল হইতেছে, কার জন্য নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, এটা যে জি গামু এই সাহসটা আমার হইতেছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, চিন্তা করলাম নবী একটু স্বাভাবিক হইলে বাড়িতে গিয়ে আজকে না হই কালকা জিগাম। পরের দিন আল্লাহর নবী তো স্বাভাবিক হয়েছে। পরের দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা। কি কথা? গতকাল জানাজার মাঠে আপনি এটা কী করলেন? এমন তো দেখছি না কোনোদিন। আসমানের দিকে মাথা উঠাইছেন, আবার মাথাটা নিচে নামাইছেন, নামাইয়া বললেন কঠিন আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ তখন ডরে জিজ্ঞাসি না কিসের আযাব, কার জন্য আযাব নাজিল হইতেছে? নবী গো যদি একটু বলতেন, বড় ভয় লাগছিল গতকাল। আল্লাহর রাসূল বলেন, দেখো মোহাম্মদ তুমি শোনো, তুমি যদি গতকালও জিজ্ঞাসা করতা তোমার প্রশ্নের উত্তর তো আমি দিতাম। আচ্ছা জিজ্ঞাসা করছো না, এখন করছো, শুনে রাখো আমি দেখছিলাম যে কি আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে দেখছিলাম ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা মানুষের কাছ থেকে কর্জ খায়, কর্জ খাইয়া পরিশোধ করে না, তাদের ব্যাপারে যে আযাব নাজিল হইতেছে আমি দেখতেছিলাম। একটা কথা মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া এরপরে আবার তাকে জীবিত করা হয়, সুম্মা কুতিলা আবার যদি সে শহীদ হয়, আবার যদি জীবিত হয়, আবার যদি শহীদ হয়, আবার যদি জীবিত হয়, শতবার সে শহীদ হইতে পারবে, কিন্তু একটি টাকাও যদি তার ঋণ থাকে পরিশোধ না করে, সে মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। তাইলে বোঝা গেল শহীদ হইল যেমন যেত না, ঋণ থাকলে মন থাকবো কোথারি, একটু শক্ত শক্ত কথা হইতেছে না, মন হইতেছে না, কষ্ট লাগতেছে, মাফ করে দেওয়া লাগবো আমারে। আমি উম্মতের দরদে বলতেছি, এটা আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের কথা। কারো 1 টাকা মাইরা খাইলে তুমি বেহেশতে যাইতে পারতা না।
রাসূল বলেন আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা আমার 6টা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নাম্বার, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমার গ্যারান্টিটা দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 2 নাম্বার, ও আউফু ইদা ওয়াআদতুম, তোমরা ওয়াদা করলে ওয়াদা অবশ্যই রক্ষা করবে, ওয়াদার বরখেলাফি করবে না। এই গ্যারান্টিটা আমারে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কটা গেল? 3 নাম্বার, ও আদ্দু ইদা ইদা তো ইমতুম, তোমাদের কাছে যদি কেউ, গলাটা বয়ে গেছে খরখর খরখর করে, তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে, আমানতটা পরিশোধ করে দাও, আদায় করে দাও। আমানত রক্ষার গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আমানত কিও? আমানত কি জিনিস? আমানত হলো একজন লোক, মহিলা, স্বামীরা মরে গেছে, আছে না এরকম? স্বামীর কিছু অবসরের টাকা পাইছে, চাকরির অবসর, টাকাটা কার কাছে দিব? পরে হাজি সাহেবের বিশ্বাস করছে, চিন্তা করছে হাজি সাহেবের কাছে টাকাটা থুয়ে রাখলে আমার টাকাটা থাকবো, নষ্ট হইতো না। ছেলে মেয়ে লেখাপড়া করবো, একটু একটু আইন না, ছেলে মেয়েরা লেখাপড়া করাম। হাজি সাহেব না টাকাটা ভাইয়া পাইছি যখন খরচ করে লাই, কি করে লাই? দিমনে আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা দিমনে, কথা বুঝছেন না? হাজি সাহেব একসাথে 20 লাখ টাকা পাইছে না, ভাইয়া জায়গা কিনে লাইছে রাবার কান্দি। কালকে না পরশুদিন জানি ফেসবুকে দেখছি রাবার কান্দি অল্প মূল্যে 3 ডিসিম জায়গা বিক্রি করা হইব। দেখছি আপনাদের রাবার কান্দি ফেসবুকে দেখছি, অল্প মূল্যে 3.5 ডিসিম জায়গা রাবার কান্দি বিক্রি করা হইব। যারা নিতে চান আগায় আসেন। ফেসবুকে একটা দেখছি, এরকম একটা বিবৃতি দেখছি, হাজি সাহেব 20 লাখ টাকা পাইছে না, ওই যে মহিলার, বিধবা মহিলার ভাইয়া জায়গা কিনা লাইছে। জায়গা কিনা মহিলা কদিন পরে পরে টাকা চায়, 10,000 5,000 করে দেয়, দিতে দিতে 10 লাখ দিয়ে লাইছে। আর রয়েছে কইলা 10 লাখ। পরে মহিলা একদিন গিয়ে কইছে, চাচা আপনার নাতিরা তো বড় হয়েছে, তারা একটু সৌদি আরব পাঠাই দিতাম, বাকি 10 লাখ টাকা দিলেন। কই ভাই 10 লাখ দিব, তুই কি কস নিশুস কেন ভাঙ্গা ভাঙ্গা? এরকম আসেনি? তুই না ভাঙ্গা ভাঙ্গা নিলি গা, তোর টেহা নাই তো, আগে তুই নিশুস গা, মনে হয় 10-20 হাজার আছে। বেটির মাথা পড়ছিনি আসমানটা ভাঙ্গা। আপনি বেহেশতে যাইতেন, কল্পনাও করতে পারতেন না। আল্লাহ রাসূল কয়, আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না। এই গ্যারান্টিটা যদি আমারে দিতে পারো, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাবধান, আমানতের খেয়ানত কখনো করবেন না। করবেন? কটে গেছে ও নাইম ভাই, কটে গেছে? আর 3 মিনিট লাগবো ভাই, তো হুজুর আই করবো। 3 মিনিটে কই এলাম ওষুধে, গাড়ি খালি আইতাছে, মানে বড় বড় হুজুর আইতাছে আজকে, লক্ষণে কইতাছে রে হুজুররা খালি আইতেই আছে আইতেই আছে। আর আমনেরা আইতাছেন না আজকে, আমনেরা ভুল করে লিছেন। বড় বড় আলেম রাইতেছে, নজরুল ইসলাম রহমানী সাহেব একজন শাইখুল হাদিস, মুফতি জাবের হুসাইন, আমি চিনি না, বরিশাল থেকে আইছে, অনেক দূর থেকে, অনেক বড় আলেম। এই যে আয়া নামতা আছে, ইনশাল্লাহ কথা কবে, শুভেচ্ছা স্বাগতম। আমি একটু দেয়ালাই, এই আপনারা দিয়েন না, এই মাইক দা আমি দেই। এই কোন হুজুর আইছে গো? রহমানী সাহেবের আগমন, রহমানী সাহেবের আগমন। এবার চুপ থাকেন, নাইলে আমি ওয়াজটা করতাম না। আমি বড় করে দিছি, আইতেছে বাইডা চেহারা সুরত মনে হইতেছে আল্লাহর ওলিও, ঠিক হই চেহারাতেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ। কেনা ওই যে জাবের হোসেন ভাই আইতেছে, আলহামদুলিল্লাহ। ভাই সাহেব আই করেন, আপনি আইছেন, আমি খুশি। আমি তো এমনি ওয়াজ কম করতাম, সাইকারি গড়িও দেখি, আপনারা তো আমার বদনাম করেন, ওই কালি গড়ি দেখে তাড়াতাড়ি যেত গা, কথা বলছেন না? এ লিগে আপনারা যে আমার এই কালি গড়ি দেখেন কন, তো আমি ইদানিং গড়ি 2টা দেখি, বাড়াই দিছি, একটা মোবাইল আর একটা হাতের গড়ি। গত বছর কি আমার গড়ি দেখছেন আপনারা? হ্যাঁ ভালো আছে? গত বছর কি গড়ি দেখছেন?
তো এবার টাইমারও বাড়ায় দেখি, হাতেরটাও দেখি, মোবাইল থেকেও দেখি। গড়ি ছাড়া সময় মেনটেন না করলে চলন যাবো। একদম এনে কইছি 9:10 আমো, ঠিক 9:03 আগে হাজির হয়েছি আল্লাহর মেহরবানিতে। 7 মিনিট আগে আগে বসছি আল্লাহর মতে, ঠিক আছে না? তো এখন দেখবেন তুমি কেমনে যে বিমানে যাই, বাকি 3টা এতক্ষণ তো রিক্সা দিয়ে চলছি। এখন বিমানের গতি 1075 কিলোমিটার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম। ও আমার বন্ধুরা, তোমাদের সততা রক্ষা করবে, লজ্জাস্থানকে হেফাজতের গ্যারান্টি দিবে। শত সহস্র সুযোগও যদি পাও, তোমরা অবৈধ কাজে লিপ্ত হওয়ার, ফিজিক্যাল মিট করার, বেবিচারে লিপ্ত হওয়ার শত সহস্র সুযোগ পাওয়ার পরেও যদি তোমার সততা আর পবিত্রতা রক্ষা করতে পারো, এটার গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বন্ধুরা, সহজ, কঠিন না। আল্লাহর ভয় থাকলে সম্ভব, ঠিক আছে না? সুন্দরী একটা বউ বিয়া করবা, বউডার দিকে ছায়া সব পাপ বললে দেবা, নিজের বউডারে আল্লাহর নিয়ামত মনে করবা, পর্দানসীন বানাইবা। সত্যি কথা বলছি, পর্দানসীন বউয়ের প্রতি আকর্ষণ কোনোদিন নষ্ট হয় না, আল্লাহর কসম করে বলতে পারি। যে বউটা পর্দানসীন, অন্য পর পুরুষের সাথে কথা বলে না, তার স্বামীর তার প্রতি আকর্ষণ মরণ পর্যন্ত নষ্ট হয় না। এই জন্য তোমাদেরকে বলি, সুন্দরী একটা বউ বিয়া করবা, যদি আগে পর্দা ফুসিদা কমও করে তাহে 3-4 সেট বুরকা বানায় দিবা, মাঝে মধ্যে বুরকা দিয়ে লইয়া চট্টগ্রাম হইয়া কক্সবাজারে গিয়া হোটেল সিগালের মধ্যে 10-12 দিন বেড়াইবা, কোনো অসুবিধা নাই। টাকা আছে, বেড়াও, সুন্দরী বউ লিয়ে বেড়াইবা। অন্য কোনো নারীর দিকে তোমার চোখ যাবে না, তোমার বউ যদি পর্দানসীন হয়। এই গ্যারান্টি আমরা দিতে পারি, অভিজ্ঞতার আলোকে বলছি। ওয়াল্লাহি, নিজের স্ত্রীর মতো অন্য কাউকে এত সুন্দরী মনে হয় না, এখনো পর্যন্ত হবেও না। কারণ তারা আল্লাহওয়ালা, তারা পর্দা করে, তারা আমানতের খেয়ানত করে না। মনে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা তোমাদের সততার গ্যারান্টি দিবা। রাসূল বলেন, তোমাদের পবিত্রতা বিনষ্ট করবা না, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, এই গ্যারান্টিটা আমারে দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন কয়টা গেল ভাই সাহেব? 5 নম্বর, আগুদ্দু আবসারাকুম, দৃষ্টি অবনত রাখবা। দৃষ্টি, অহংকার প্রদর্শন করবা না, দাম্ভিকতা প্রদর্শন করবা না, দৃষ্টি অবনত রাখবা। এই গ্যারান্টি আমারে দিয়া দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি অহংকার করন না ছাইরা দেওয়ান? কটে গেছে। 6 নম্বর, কুফু আইদিয়াকুম, হাতের গ্যারান্টি দিবা। এই হাত দ্বারা খারাপ কিছু স্পর্শ করবা না, এই হাত দ্বারা কারো প্রতি জুলুম করবা না, কোন রিক্সাওয়ালার কান পড়ি বরাবর থাপ্পড় দিয়ে তার কান ফাটাইবা না, এই হাত দিয়ে কারো মাল চুরি করবা না, এই হাত দিয়ে কারো প্রতি কোনো জুলুম করবা না। এই গ্যারান্টিটা আমারে দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। রাসূল বলেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। 6টা জিনিসের গ্যারান্টি দিবা, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নম্বর, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। 2 নম্বর, ওয়াদা রক্ষা করবে, বরখেলাফি করবে না। 3 নম্বর, আমানত পরিশোধ করবে, খেয়ানত করবে না। 4 নম্বর, সততা রক্ষা করবে, কখনো অবৈধ কাজে লিপ্ত হবে না। 5 নম্বর, দৃষ্টি অবনত রাখবে, কখনো অহংকার প্রদর্শন করবে না। 6 নম্বর, তোমার হাতকে গুটিয়ে রাখবে, কারো প্রতি হাত দিয়ে জুলুম করবে না। 6টা বিষয়ের গ্যারান্টি দিবা, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব।